প্রথম দেখায় বরফে ঢাকা মাঠ মনে হতে পারে, চারিদিকে শুধু সাদা আর সাদা। দূর থেকে দেখলে মনে হবে যেন ছোট কোনো তুষার ভূমি, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি আসলে বরফ নয়, মার্বেল পাথর কাটার পর ফেলে দেওয়া সাদা পাথরের গুঁড়োর বিশাল স্তূপ। এই জায়গাটির নাম এখন অনেকের কাছে স্নো ইয়ার্ড। ভারতের কিশনগড়ের এই জায়গাটিতে প্রতিদিন ৫,০০০-এরও বেশি মানুষ ঘুরতে যায়, আর সপ্তাহান্তে সেই সংখ্যা ২০,০০০ পর্যন্ত পৌঁছে যায়। জায়গাটি দেখতে এতটাই আলাদা যে অনেকের কাছেই এটি ভ্রমণ আর ফটোশুটের আকর্ষণীয় স্পট হয়ে উঠেছে। কিশনগড়কে বলা হয় ভারতের মার্বেল শহর। এই শহরে প্রচুর মার্বেল প্রক্রিয়াজাত করা হয়, আর তার বর্জ্য জমে তৈরি হয়েছে এই সাদা প্রান্তর। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখানে সাধারণভাবে ঘুরে দেখতে টাকা লাগে না, তবে ক্যামেরা নিয়ে গেলে ফি দিতে হয়। একটি ডিজিটাল ক্যামেরার জন্য ৫০০ রুপি, প্রি ওয়েডিং শুটের জন্য ৫,১০০ রুপি, আর বাণিজ্যিক শুটের জন্য দিনে ২১,০০০ রুপি পর্যন্ত নেওয়া হয়। এতেই বোঝা যায় জায়গাটি এখন শুধু কৌতূহলের কেন্দ্র নয়, আয় করারও উৎস হয়ে উঠেছে। তবে এই সুন্দর দৃশ্যের আড়ালে আছে বড় সমস্যা। অনেক দর্শনার্থী ও স্থানীয় মানুষ বলছেন এটি আসলে মার্বেলের গুঁড়ো, যা শুকনো সময়ে বাতাসে উড়ে নাক, মুখ ও ফুসফুসে ঢুকে যেতে পারে। একজন দর্শনার্থী সতর্ক করে জানান, বাতাস বইলে এই সাদা গুঁড়ো শরীরে ঢুকে সংক্রমণ বা শ্বাসকষ্টের ঝুঁকি বাড়াতে পারে। সবচেয়ে বেশি চিন্তায় আছেন আশেপাশের গ্রামের কৃষকেরা। তাদের অভিযোগ, মার্বেলের ধুলো গিয়ে পড়ে জমির ওপর, ফলে মাটির গুণমান নষ্ট হয় এবং ফসলের ফলন কমে যায়। সহজভাবে বললে, যে জিনিস শহরের মানুষের কাছে ছবি তোলার জায়গা, সেটাই গ্রামের কৃষকের কাছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। রিয়াদ হোসেন, কালবেলা।